ফেসবুকে রিলস ভিডিও তো অনেকেই বানিয়েছেন, বাট রিলস ভিডিও সঠিকভাবে এডিটিং করে কিভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। দেখেন, আপনার সামনে আসা যতগুলো রিলস ভিডিও দেখছেন আপনি, সেই রিলস ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ সব কিছু এডিট করে রিলস ভিডিওটাকে সুন্দরভাবে উপস্থাপনা করাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। এই জন্য আপনার ফেসবুকের ভিডিওগুলো সুন্দরভাবে এডিট করবেন কিভাবে, রিলস ভিডিও এডিট করবেন কিভাবে সুন্দরভাবে, একবারে প্রফেশনাল অনুযায়ী আজকের এই ভিডিওর মাধ্যমে সহজে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা একটা এডিটিং সফটওয়্যার নিয়েছি, যে সফটওয়্যারটা হচ্ছে ভিএন এডিটর। আপনি কিন্তু প্লে স্টোরে যদি যান, দেখেন প্লে স্টোর আমি সার্চ দিচ্ছি, প্লে স্টোরে যদি যান, প্লে স্টোরে যে লিখবেন ভিএন এডিটর, ঠিক আছে, দেখেন ভিএন এডিটর, এখানে ভিএনএ লিখবেন, ভিএন এডিটর, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে এই লোগোটা দেখে এই অপশানটা বা এই অ্যাপ্লিকেশনটা আপনি নামাবেন ভিডিও এডিটরের। খুব সুন্দর চমৎকার একটা ভিডিও এডিটর। এটাতে যদি আপনি ভিডিও এডিট করেন, আপনি কিন্তু বাংলাও লিখতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। আমি ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পরে দেখেন এখানে আমি একটা ভিডিও নিব, রিলস ভিডিও। ফেসবুকে যে আমি রিলস ভিডিও আপলোড দেবো, এটা ইউটিউবেও শর্টস হিসেবে কিন্তু আপলোড দিতে পারবো। তো এডিটটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনার কিন্তু অনেক দৈনন্দিন জীবনে কাজে লাগবে, ঠিক আছে। দেখেন আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এই যে নিউ প্রজেক্টে চলে গেলাম। নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখান থেকে একটা ভিডিও আমি নিয়ে নিব। দেখেন এই যে ধরেন 2 মিনিট 28 সেকেন্ডের একটা ভিডিও আমি নিব না, ছোট একটা ভিডিও নিব। দেখেন 1 মিনিট 18 সেকেন্ডের একটা ভিডিও আমি নেক্সট করে এটা আমি আমার টাইমলাইনে আমার এই যে সফটওয়্যারে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে দেখব আমার এই ভিডিওতে কোন অংশটা বাদ দিব এবং কোন অংশটা বাদ দিব না। একেবারে মেন যে পার্টটা, সেই পার্টটা আমি কেটে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করব, মানে যেটাকে বলে হুক। 3 সেকেন্ড আপনার রিলস ভিডিওতে যদি একটা হুক রাখতে পারেন, তাহলে আপনার ওই ভিডিওটা মানুষ কিন্তু সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যেই হুকটা আপনি আপনার ভিডিওর মধ্যে রেখেছেন, সেই হুকটা, যেমন এই যে দেখেন আমার এখানে আমি একটা লাউ দেখাচ্ছি, ঠিক আছে, এই যে লাউটা দেখাচ্ছি, এই লাউ কিন্তু একটা হুক, ঠিক আছে। এটা আমি কি করব, এটা আমি সামনের দিকে নিয়ে যাব, তাহলে দর্শক আরও বেশি আকর্ষণ হবে আমার ভিডিও দেখার জন্য, ঠিক আছে। এডিটটা সম্পূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভাই। এখানে আমি লাউটা দেখাচ্ছি, এখান থেকে আমি স্প্লিট দিয়ে, যে স্প্লিট একটা কেচির মতো আইকন আছে, এটা আমি স্প্লিট দিয়ে কেটে নিলাম। এখান থেকে এই পর্যন্ত আমি একটু জাস্ট 3 থেকে 4 সেকেন্ড আমি কিন্তু এই কেচি দিয়ে আবার কেটে নেবো, ঠিক আছে। কেচি দিয়ে কেটে নেবো, দিয়ে এই লেয়ারের উপরে আবার ক্লিক করব। ওকে, লেয়ারের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে ডুপ্লিকেট লেখা আছে, ঠিক আছে, এই যে দেখেন ডুপ্লিকেট লেখা আছে। এই লেয়ারটা আমি ডুপ্লিকেট করে নেব, কারণ এই অংশটা আমি একবারে সামনের দিকে নিয়ে যাব, আবার যেখানে অংশটা ছিল সেখানেও কিন্তু এই অংশটা থাকবে। দেখেন আমি এই লেয়ারটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হাত দিয়ে একটু চেপে ধরবো, চেপে ধরার পরে এই অংশটা আমি সামনের দিকে একেবারে প্রথম দিকে নিয়ে চলে যাব। আপনার ভিডিওর মধ্যে যেই 3 সেকেন্ডের হুক পার্টটা আছে, মানে আকর্ষণীয় যে অংশটা আছে, সেই অংশটা কেটে আপনাকে প্রথমেই সামনের দিকে নিয়ে আসতে হবে। এরপর দেখেন আমার এই লেয়ারটা কিন্তু ওকে হয়ে গেছে। আমার লেয়ারটা যেটা আগে ছিল সেটা ওখানেই আছে, আমি ডুপ্লিকেট লেয়ারটা প্রথম দিকে নিয়ে চলে গেছি। ওকে, এরপর আপনি যেই লাস্টের যে অংশটা দেখতে পাচ্ছেন ভিএন এডিটরের, এই যে কালো একটা অংশ, এটা কিন্তু 100% আপনাকে ডিলিট করে দিতে হবে, নাহলে লাস্টে আপনার ভিএন এডিটরের যে লোগোটা সেটা চলে আসবে ভিডিওর মধ্যে, ঠিক আছে। এটা অবশ্যই প্রথমে এই দুটা কাজ করবেন। এই দুটা কাজ করার পরে আপনি আপনার ভিডিওটাকে আরও সুন্দর আকর্ষণীয় করার জন্য আমি একটা ফিল্টার ব্যবহার করি, সেটা হচ্ছে এই যে এই ফিল্টারটা। আপনি ফিল্টার অপশানে চলে যাবেন, ফিল্টার অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনি একটা ফিল্টার চুজ করবেন, সেটা হচ্ছে C1। এই যে C1, এই ফিল্টারটা আমার কাছে খুব ভালো লাগে। আপনি ফিল্টারটা ট্রাই করে দেখবেন, যে ফিল্টারটা আপনার ভিডিওর জন্য ভালো লাগে সেই ফিল্টারটা আপনি ইউজ করবেন। এই C1 ফিল্টারটা আমি ইউজ করলাম। এখান থেকে একটু কমিয়ে দিবেন যেন কালারটা একটু ভালো থাকে। এরপর এখান থেকে চলে যাবেন আবার ফিল্টারে যাওয়ার পরে অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্ট আসার পরে এখান থেকে স্যাচুরেশনটা 100% আপনি একটু বাড়িয়ে দেবেন, ঠিক আছে, যেন কালারটা একটু বেশি বাড়ে। এরপরে আপনি করবেন কি, এরপরে আপনি টেম্পারেচার যাবেন। টেম্পারেচার যাওয়ার পরে একটু বাড়াবেন, একটু বাড়িয়ে দেখবেন যদি আরও বেশি টেম্পারেচার যায় একটু কমিয়ে দেবেন, ঠিক আছে। এরপর চলে যাবেন HSL। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এডিটিংয়ের জন্য। আপনার ভিডিওতে যে কালারটা আছে সেই কালারটা যদি আপনি সিলেক্ট করে দেন, ওই কালারটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ওই কালারটা অন্য কালার করতে পারবেন। যেমন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সবুজ কালার, আমি সবুজ কালারটা সিলেক্ট করলাম এখানে, দেখেন HSL যে আমি এখানে কমাচ্ছি বাড়াচ্ছি, দেখেন এই যে কালারটা কিন্তু আমার অন্যরকম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমি যদি আরও বেশি সবুজ চাই আমি সবুজ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার করে দিতে পারবো, এবং ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও কিন্তু করতে পারবো, ঠিক আছে। দেখেন এই যে আমি আরও বেশি কালার করছি, আরও বেশি কন্ট্রাস্ট বাড়াচ্ছি কমাচ্ছি, দেখেন এই কালারটা আমার কাছে ভালো লাগছে, এটা আমি ওকে করে দিলাম। এইভাবে কিন্তু একটা আপনি ভিডিওটা সুন্দর করে কালার গ্রেডিং করে নেবেন, ঠিক আছে। এরপরে আপনার কাজ হচ্ছে আপনি সুন্দর করে আপনার যেই ভিডিওর
সেই ভিডিও রিলেটেড উপরে একটা সুন্দর ক্যাপশন লিখবেন, ঠিক আছে? ক্যাপশনটা লিখবেন কোথা থেকে? এই যে দেখেন এই যে টেক্সট অপশান আছে, এই টেক্সট অপশানে যে আপনি লিখবেন, এই যে এখানে হেডলাইনে যাবেন, হেডলাইনে যে সুন্দর একটা ক্যাপশন লিখবেন। দেখেন কত বড়, ঠিক আছে? আমি এখানে লিখলাম কত বড় লাউ, ঠিক আছে? এটা আপনি বাংলাতেও লিখতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা ইংরেজি লিখলাম। এখানে দেখেন কালারফুল একটা গ্রেডিং আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু চুজ করতে পারবেন, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড চুজ করার পর করলাম, এই ব্যাকগ্রাউন্ডে যে এটাকে একটু রিডিউস করে দিয়ে আমি গোল করে দিলাম, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে টিক চিহ্নতে আমি ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমি একটা ক্যাপশন কিন্তু এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? কত বড় লাউ, ঠিক আছে? এইটা আপনি যদি ধরে টেনে পুরো ভিডিওতে দিতে পারেন, এই ডান পাশের যে তীর চিহ্নটা আছে এটা ধরে যদি পুরো ভিডিও দিতে পারেন, পুরো ভিডিওতে কিন্তু এই ক্যাপশনটা শো করবে। বাট এত বড় ক্যাপশন আমরা পুরো ভিডিওতে শো করাবো না, প্রথমে জাস্ট কয়েক সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড আমরা ক্যাপশনটা রাখবো, যেন ভিডিওর প্রথমেই মানুষ দেখে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে। ওকে, এখন আপনার মোটামুটি একটা ভিডিও তৈরি হয়ে গেল, বাট ভিডিওটা তৈরি করার সময় 100% আপনি চিন্তা করতে হবে ফেসবুকের জন্য আপনার 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মতো ভিডিও কিন্তু তৈরি করতে হবে, এবং ইউটিউবের জন্য কিন্তু 20 সেকেন্ডের মতো ভিডিও রাখলে একটা শর্টস ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে। বাট ফেসবুকে 15 সেকেন্ডের উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে ফেসবুক আপনাকে ভালো একটা অঙ্কের পরিমাণ টাকা কিন্তু ওই রিলস ভিডিওতে দেবে। দেখেন আমার রিলস ভিডিওটা কত সুন্দর লাগছে, আমি যদি একটু প্লে করে দেখাই, অনেক চমৎকার কিন্তু লাগছে, এবং কালারটাও কিন্তু অনেক চমৎকার লাগছে। আপনি এই রকম কালার করে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওটা এডিট করে সুন্দরভাবে ফেসবুকে কিন্তু আপলোড দিতে পারবেন। এভাবে আপনি এডিট করবেন, এডিট করার পর উপরে চলে গেলেন, উপরে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটা সেভ অপশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে 1080 এবং ফ্রেম রেট 30 দিবেন, বাট এখান থেকে এক্সপোর্ট করে ফেলবেন, ঠিক আছে? তাহলে আপনার ভিডিওটা সুন্দরভাবে এক্সপোর্ট কিন্তু হয়ে যাবে। এভাবেই কিন্তু সুন্দর করে কালার গ্রেডিং করে আপনি চমৎকারভাবে আপনার ভিডিওটা এডিট করে ফেসবুকে কিন্তু আপলোড দিতে পারেন রিলস হিসেবে। প্রচুর পরিমাণে ভিউ পাওয়া যায়, এবং রিলসটা এডিট করাও আপনার খুব সহজেই আপনি এডিট করে চমৎকার উপায়ে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে বলবেন না। আর এরকম এডিট কিন্তু আরও বাকি আছে, আরও চমৎকার কিছু পার্ট নিয়ে আসবো এডিটিংয়ের, ওটা সামনে ভিডিওতে থাকবে। যদি আপনারা কমেন্টস করেন আমি ওই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।